বন্ধুরা নমস্কার। একজন চাকুরিহারা শিক্ষক বলছেন গোটা কলকাতায় আগুন জ্বালাবেন। একজন চাকুরিহারা শিক্ষক বলছেন যে টিচাররা মানে শিক্ষকরা যদি পেন মানে কলম ছেড়ে দিয়ে হাতে লাঠি তুলে নেয় তাহলে কতটা ভয়ানক হতে পারে সেটা রাজ্য সরকার বুঝুক। একজন চাকুরিহারা শিক্ষক বলছেন এতদিন ভদ্র ছিলাম, ভদ্র আচরণ করেছি, এবার অভদ্র হলে কিরকম হবে দেখুক। কেউ বলছেন গোটা রাজ্য অচল করব। বাংলাতে রাস্তার ওপরে দাঁড়িয়ে পুলিশের সামনে আপনার সল্টলেকে এসএসসি ভবনের সামনে তারা যেরকম হুমকি দিয়েছেন তাতে একটা জিনিস পরিষ্কার যে তাদের মধ্যে ক্রোধ আছে। চাকুরি হারার যন্ত্রণায় তারা অতিষ্ঠ হয়ে গেছেন এটাও বোঝা যাচ্ছে, কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে বাংলার মাটিতে গণতন্ত্র কতটা মজবুত আছে এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এর সঙ্গে যে কথাগুলো খুব জরুরি সেই কথাগুলো এই ভিডিওতে তুলে ধরব। এতে তৃণমূল কংগ্রেসের লোকরা খুশি হবেন না বিজেপি লোকরা খুশি হবেন এতে কিচ্ছু আসে যায় না। কথাগুলো বলবো যেগুলো জনগণের ভাবা দরকার। সেটা হলো যে যদি 2011 এবং 2016 সালে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে অস্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতা বাংলার জনগণ না দিতেন তাহলে এই চাকুরি কেলেঙ্কারি বোধহয় এত ভয়ঙ্কর আকার ধারণ করতো না, বা এরকম চাকুরি কেলেঙ্কারি হয়তো হতোই না। যদি এমন হতো যে 2011 এবং 2016 সালে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থেকে অল্প বেশি মাত্র আসন দিয়েছে, এরা বিশাল আসন দেয়নি এবং সরকার সবসময় টেনশনে থাকতো, শাসক দল সবসময় আতঙ্কে থাকতো যে তারা যদি ঠিকভাবে কাজ না করে তাহলে পরবর্তী বিধানসভা নির্বাচনে তাদের ক্ষমতা হারাতে হতে পারে, বা তার আগেও সরকার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থেকে যেতে পারে। এই ভয়টা যদি বাংলার জনগণ নির্বাচনের ফলাফলের সময়ে শাসক দলকে দিয়ে দিত তাহলে আমি অন্ততপক্ষে একজন ভারতীয় নাগরিক হিসেবে বা একজন সুচিন্তিত নাগরিক হিসেবে আমি বলবো যে আমি নিশ্চিত থাকতাম যে এই এসএসসির চাকুরি কেলেঙ্কারি যেটা আজকে বিরাট মহিরুহের আকার ধারণ করেছে এবং যার থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা বাংলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার খুঁজে পাচ্ছে না, সেটা হতোই না, সেটা ঘটতোই না। এটা ঘটার রুট কজ হলো, মূল কারণ হলো যে অস্বাভাবিক মানুষ আবেগে ভেসে গিয়ে অস্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দিয়েছে। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অহংকারী না হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী না হলেও তার দলের অনেক নেতা, তার দলের অনেক ক্যাডার নিজে ধরাকে সরাক জ্ঞান করে ফেলেছিলেন এবং তারা ধরে নিয়েছিলেন যে এভাবে বাংলার মানুষ তাদেরকে অনন্তকাল তাদেরকে সাপোর্ট করে যাবেন এবং তারা এভাবে ক্ষমতা ভোগ করতে থাকবেন, কখনোই তাদের ক্ষমতা তাদের হাত থেকে যাবে না। কারণ 2011-তে 11-র আগের বিধানসভা নির্বাচনে যেমন দেখা গেছিল সিপিএম এর কাছে বিরাট সংখ্যাগরিষ্ঠতা ছিল এবং তার কারণে একটা সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমরা 234 ওরা 34, অহংকারের চরম সীমায় পৌঁছে গেছিলেন এবং তার কারণে আপনার পুলিশের গুলিতে মানুষকে মারতে দেখা গেছে বাংলাতে। তেমনি 2011-তে আবার দেখা গেছে সিপিএমকে ধপাস করে অনেক নিচে নামিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে অনেক ওপরে বাংলার জনতা তুলে দিয়েছিল। ফলে তৃণমূল কংগ্রেসের নেতারাও ভাবতে শুরু করে দিয়েছিলেন যে এবার তো সিপিএম শেষ, এবার তো ভাই এবার আমাদের আর কে পায়, কে ধরে আমাদেরকে, আমরা এখন যা খুশি তা করব, আমরা যাচ্ছে তাই আচরণ করব, আমরাও ধরাকে সরাক জ্ঞান করব, আমাদেরকে কেউ কিছু বলার থাকবে না, সিপিএম তো শেষ। তখন তো আর বিজেপি মানে 2-3টে বিজেপির বাইরে বাংলার মাটিতে বিজেপিকে কেউ খুঁজে পাচ্ছিল না। তখন তাদের মাথাতে এটা আসেইনি যে কোনো একটা দিন এমন হবে যে সিপিএম ঠিকই শূন্যে পৌঁছে যাবে কিন্তু বিরোধী দলের জায়গাটা শূন্য থাকবে না, সেটা
দখল নেওয়ার জন্য বিজেপি উঠে আসবে এবং বিজেপি শক্তিশালী দলে পরিণত হবে এবং বিজেপি বাংলায় তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হবে, সেটা তখন তারা ভাবতেই পারেননি। তো 2011-তে এবং 2016 সালে তারা বাংলাতে একরকম ক্ষীয়মান সিপিএমকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ার দলের নেতারা 2021-এ যে বিজেপিকে উঠে আসা শক্তি হিসেবে, নতুন শক্তি হিসেবে দেখবে, এটা ওই সময় তারা ভাবতে পারেননি। এবং 2018-তেই বিজেপি যেভাবে, মানে 19-এ বিজেপি যেভাবে উঠে আসে বাংলার মাটিতে সিপিএম এর ভোট খেয়ে, কংগ্রেসের ভোট খেয়ে, 2021-এ বিজেপি আরো একটু শক্তিশালী হয়। এই বিজেপি যে 2026 আসতে আসতে অনেক মজবুত, অনেক শক্তিশালী, অনেক আগ্রাসী চেহারা নেবে, এটা তারা কিন্তু ভাবতে পারেনি। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাতে শাসন ক্ষমতা দখল করার মতন শক্তিতে এখনো বিজেপি পরিণত হয়েছে, এটা ভাবার মতন কারণ এখনো পর্যন্ত আসেনি, আজকের দিন পর্যন্ত আসেনি, এটা ঠিক। কিন্তু এটা তো ঠিক যে বাংলাতে মজবুত বিরোধী দল রয়েছে আজকের দিনে, যেটা তৃণমূলের নেতারা ভেবেছিল সেরকমটা হয়নি। বাংলার মানুষই বিকল্প শক্তি হিসেবে বিজেপিকে এনে দাঁড় করিয়েছে। তো কথা হলো যে কোনো একটা দলকে, সে কেন্দ্রের বিজেপি হোক, ত্রিপুরার বিজেপি হোক, আসামের বিজেপি হোক, কেরালার সিপিএম হোক, বাংলার তৃণমূল কংগ্রেস হোক, অথবা কর্ণাটকের কংগ্রেসই হোক, কোনো একটা দলকে যখন জনগণ মারাত্মক শক্তি দিয়ে দেয়, মারাত্মক মানে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেয়, তখন জনগণই সেই দলকে স্বৈরাচারী চেহারা ধারণ করার জন্য, রূপ ধারণ করার জন্য সুযোগ করে দেয়। এটা বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের এক দল নেতা যে চাকুরি নিয়ে কেলেঙ্কারি করেছে, যেটা মোটামুটি পরিষ্কার আজকে, সেটা নিয়ে কোনো রাগঢাক গুড়গুড় করার কোনো সুযোগ নেই, যেটাকে লুকোনোর কোনো সুযোগ নেই। আর যার কারণে যোগ্য এবং অযোগ্যের তালিকা তৈরি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এসএসসিকে মোটামুটি মাথার ঘাম পায়ে ফেলছে বলা যাবে না, পায়ের ঘাম মাথাতে উল্টো দিকে, উল্টো স্রোতে বইছে। এইটা এই কারণে, আর এই কারণে বাংলার শিক্ষকরা আন্দোলনে নেমেছে। কিন্তু আন্দোলনে নামার পরে তারা অল্প সময়ে যেরকম উগ্র রূপ ধারণ করছে, যেরকম উগ্র কথাবার্তা বলছে, তাতে কিন্তু বাংলার সাধারণ মানুষের সমর্থন তাদের দিকে কতটুকু যাবে সেটা কিন্তু অবশ্যই চিন্তা করার বিষয়। কারণ হলো, যখন শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে বলছেন গোটা কলকাতা আগুন জ্বালিয়ে দেব, বা কেউ কেউ তো বলছেন যে একেবারে শিলিগুড়ি থেকে দীঘা পর্যন্ত আপনার অচল করে দেব, তখন কিন্তু তারা কার বিরুদ্ধে কথা বলছেন? তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলছেন না। তারা কিন্তু যে ছাত্রদেরকে তারা স্কুলে পড়ান, সেই ছাত্রদের, সেই অভিভাবকদের, যে অভিভাবকরা ছাত্রদেরকে স্কুলে পাঠান, তাদের বিরুদ্ধে কথা বলে ফেলছেন। তারা উগ্র হয়ে কিন্তু রাজ্য সরকারকে যতটা চ্যালেঞ্জ দিচ্ছেন, তার চেয়ে বেশি চ্যালেঞ্জ কিন্তু তারা বাংলার ছাত্র এবং অভিভাবকদেরকে দিয়ে দিচ্ছেন। কারণ রাজ্যে যদি আগুন জ্বলে তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে? ক্ষতিগ্রস্ত হবে ইমিডিয়েটলি ছাত্ররা, ছাত্রের অভিভাবকরা, সাধারণ মানুষ। রাস্তাঘাটে যদি অশান্তি চলে, অশান্তি যদি ছড়িয়ে পড়ে দিকে দিকে, দোকানপাট, অফিস আদালত, এই সমস্ত কিছুতে যদি অশান্তি ছড়িয়ে পড়ে, তাহলে ক্ষতি এরা সবাই হবে, সাধারণ জনগণ হবেন। তো যে সাধারণ জনগণের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে আছে ধরে নেওয়া যায়, সেই সাধারণ মানুষের সমর্থন তখন তাদের দিক থেকে ঘুরে যাবে। তখন তারা বলবে, আরে এরা তো আমাদের ক্ষতি করছে। তখন তো এরা বলবেন যে এরা তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এরা তো জনগণের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছে। ফলে এই আন্দোলনের দিক থেকে মানুষের, সাধারণ মানুষের সমর্থনটা ঘুরে গিয়ে সেটা কিন্তু তখন শাসক দলের দিকে চলে যাবে, সরকারের দিকে চলে যাবে। ফলে এই ভুলটাই একটা সময়ে এরকম আগুন জ্বালিয়ে দেব না বললেও বাংলাতে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবুদের যে আন্দোলন হয়েছিল, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এই ভুলটাই করা হয়েছে। তারা আগুন জ্বালিয়ে দেব না বললেও তারা এমন একটা অবস্থা তৈরি করেছিল যে এটা একটা সময় জনগণ ভাবতে শুরু করে যে ডাক্তারবাবুরা তো চিকিৎসা কেন্দ্রে যাচ্ছেন না, তারা তো তাদের যে আসল কাজটা, পরিষেবা, চিকিৎসা পরিষেবা দেওয়া, রোগীকে দিয়ে সুস্থ করা, সেই কাজটা না করে তারা
অনির্দিষ্টকালের জন্য তারা রাস্তার মধ্যে থাকছেন। ফলে তারা তো আমাদের কথা ভাবেন না, তারা তো জনসাধারণের কথা ভাবেন না, তারা কার কথা ভাবেন? তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবছেন। তো এই কারণে কিন্তু সাধারণ মানুষের সমর্থন তাদের দিক থেকে চলে গেছিল। চলে যাওয়ার কারণে একটা সময় তারা বুঝতে পারেন, বাধ্য হন তারা আবার আপনার কর্মক্ষেত্রে যোগদান করতে। তো এই রকমটাই শিক্ষকদের ক্ষেত্রেও কি এই আন্দোলনেরও পরিণতি কি এরকমটাই হবে না? এটা কি তারা ভুল করছেন না? হতে পারে তাদেরকে পেছন থেকে কেউ ইন্ধন দিচ্ছেন, কোনো রাজনৈতিক দল ইন্ধন দিচ্ছেন, কোনো একটি দল বা একাধিক দল হয়তো ইন্ধন দিচ্ছেন। এটা কি তারা ভাবতে পারছেন না? যারা শিক্ষক তারা তো বুদ্ধিজীবী, তারা তো চিন্তাশীল নাগরিক। বুঝতে পারছেন না? রাজনৈতিক দলের জন্য জরুরি হলো নির্বাচনের আগে একটা পরিবেশ তৈরি করে বিরাট আন্দোলন করে ক্ষমতা পর্যন্ত পৌঁছে দেওয়া। ক্ষমতায় পৌঁছে গেলে তারা তখন মন্ত্রী হবেন, কেউ মুখ্যমন্ত্রী হবেন, কেউ মন্ত্রী হবেন, কেউ এমএলএ হবেন, কেউ চেয়ারম্যান হবেন, এটা হবেন সেটা হবেন ইত্যাদি সবকিছু তারা হবেন। তখন সরকারে তারা আসবেন। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার তাদের সমস্যার সমাধান করতে না পারেন, তখন তো সিপিএম যদি ক্ষমতা যায়, সিপিএমও তো সেই একই আইনে বাধা থাকবেন। বিজেপি যদি ক্ষমতা যায়, বিজেপিকেও তো তখন একই আইন মেনে কাজ করতে হবে। ফলে আজকে যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অসম্ভব, তখন সেটা বিজেপির নেতৃত্বাধীন সরকারের জন্য অসম্ভব, সিপিএম এর নেতৃত্বাধীন সরকারের জন্য অসম্ভব হবে। তার কারণেই তো ত্রিপুরাতে বিজেপি 10,323 জন শিক্ষকদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার পরিবর্তে লাঠি দিয়েছিল, লাঠি ডান্ডা দিয়ে মেরেছিল রাস্তাঘাটে, তাদেরকে চ্যাংদোলা করে ধর্ণামঞ্চ থেকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল, এই সমস্ত করেছিল। যখনই তারা আন্দোলন করেছে তখনই দেখা গেছে যে বিজেপি এর নেতৃত্বাধীন সরকার পুলিশ পাঠিয়ে দিয়েছে, পুলিশের ডান্ডা হাতে এই ডান্ডা দিয়ে পুলিশ তাদেরকে পিটিয়েছে। তো এইটাই যে বাংলাতে আগামী দিনে হবে না তার তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। তো সুতরাং চাকুরি যদি তাদেরকে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে সেটা বর্তমান সরকারই দিয়ে দিতে পারবে। সেটার জন্য তাদেরকে সরকার পরিবর্তন করতে হবে না, সরকার ফেলে দেওয়ার দরকার হবে না, কলকাতায় আগুন জ্বালানোর দরকার হবে না, গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেওয়ার দরকার হবে না। এগুলি তো রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের কথা, কোনো ক্ষেত্রে এগুলি সমাজ বিরোধীদের কথা, কখনো এটা দেশদ্রোহী আপনার সন্ত্রাসবাদীদের কথা হতে পারে। এটা তো শিক্ষকদের কথা হতে পারে না। শিক্ষকরা এমন আন্দোলন কোনো অবস্থাতে করতে পারেন না যে আন্দোলনের ফলে তাদের সন্তান সম ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাতে যদি সত্যি আগুন জ্বালানোর মতন আন্দোলন তারা করেন, তাহলে এই আগুনে জ্বলে পুড়ে কারা মরবে? ছাত্রছাত্রীরা, তাদের ভবিষ্যৎটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। সুতরাং এই ধরনের কথা তারা বলতে পারেন না কোনোভাবেই। হয়তো রেগে মেগে অস্থির হয়ে তারা বলে ফেলেছেন, কিন্তু কোনোভাবেই তারা এইভাবে বাংলাকে অচল করতে পারেন না। আর অচল করে দিয়ে অন্য কোনো একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে পারেন না। এবং এটা যদি তারা ভেবে থাকেন যে অন্য একটা দল, রাজনৈতিক দল বাংলার শাসন ক্ষমতায় এলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তাদের অন্যান্য রাজ্যগুলোর দিকে, বিশেষ করে ত্রিপুরার দিকে বা আরও অনেক রাজ্যে চাকরি নিয়ে কেলেঙ্কারি হয়েছে, সেই সমস্ত রাজ্যগুলোর দিকে তাকানো উচিত। সেই সমস্ত রাজ্যে কি কি প্রতিশ্রুতি তৎকালীন বিরোধী দল দিয়েছিল সেগুলো ভালো করে স্টাডি করা উচিত এবং ক্ষমতায় আসার পরে তারা কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করেছিল, শিক্ষকদেরকে বিনিময়ে কি দিয়েছিল সেগুলো তাদের জানা উচিত। অন্যথায় তারা একটা বিরাট ভুল করতে যাচ্ছেন এবং এর ফলে তারা জনগণের সমর্থনও হারাতে যাচ্ছেন। যতক্ষণ তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে, যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন গণতান্ত্রিক থাকবে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের আবেগ তাদের সঙ্গে থাকবে। এটা তাদের বোঝা উচিত। যেই মাত্র আন্দোলন গণতন্ত্রের সীমা ছেড়িয়ে অগণতান্ত্রিক হয়ে যাবে, শান্তিপূর্ণ আন্দোলন অশান্ত হয়ে যাবে, তখনই কিন্তু সাধারণ মানুষ বিরক্ত হয়ে যাবেন তাদের উপরে এবং তারা তখন তাদের সমর্থনটা সেদিক থেকে সরিয়ে নেবেন। আর এর সুযোগটা তখন তৃণমূল কংগ্রেস নেবে। এর আগে যতগুলো আন্দোলনের সুযোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে, আগামী দিনে এই ধরনের আন্দোলনগুলোর সুযোগও তখন তৃণমূল কংগ্রেস নিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন, তিনি বুদ্ধিমত্তা সম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব, আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন, তো তার কারণে তিনি এগুলো দেখছেন, তার পুলিশকে শান্ত থাকতে বলছেন। তিনি নিজেও কোনো উগ্র কথাবার্তা বলছেন না, তার দলের নেতাদেরকেও কোনো উগ্র কথাবার্তা বলতে দিচ্ছেন না। কারণ তিনি জানেন যে আন্দোলন উগ্র হলে লাভ তার রাজনৈতিক দলের এবং ক্ষতি বিরোধী বিজেপি এবং সিপিএম এর, কংগ্রেসেরও হতে পারে। তো এই কারণে
এগুলো কিন্তু এই আন্দোলনের দিশা নির্দেশ দেখে কিন্তু অবশ্যই বলা যায় যে এটা চাকুরিহারাদের একটা ভুল পলিসি। তারা যদি আন্দোলনটাকে সঠিক এবং গণতান্ত্রিক উপায়ে রাখতে পারেন, তারা এর সুফল পাবেন বলে আমার মনে হয়। আর তাদের আন্দোলন করার যথার্থ কারণ রয়েছে। চাকুরি নিয়ে কেলেঙ্কারি হয়েছে, এটা তো সুপ্রিম কোর্টের আদেশে পরিষ্কার। তবে আমি বলবো যে যারাই বিভিন্ন রাজ্যে জনগণ আমার ভিডিও দেখেন, তারাই একটা জিনিস মাথায় বসিয়ে নিতে পারেন যে নির্বাচন এলে যে দলকে আপনাদের পছন্দ সেই দলকে ক্ষমতায় আনুন, কোনো সন্দেহ নেই, কোনো অসুবিধা নেই, এটা আপনাদের অধিকার। কিন্তু কোনো দলকে, না কংগ্রেসকে, না বিজেপিকে, না সিপিএমকে, না তৃণমূল কংগ্রেসকে, না সমাজবাদী পার্টিকে, না অন্য কোনো দলকে এত সংখ্যাগরিষ্ঠতা দেবেন না যে তারা অহংকারের চরম সীমায় পৌঁছে যায় এবং তারা ধরে নেন যে এভাবেই তাদের জীবন চলবে, তারা যা খুশি তা করার লাইসেন্স পেয়ে গেছেন, মানুষ তাদেরকে স্বৈরাচারী হওয়ার লাইসেন্স দিয়েছে, ফলে তারা ধরাকে সরা জ্ঞান করবেন। এতটা জনসমর্থন কোনোদিন কোনো রাজনৈতিক দলকে দেবেন না। এটা নরেন্দ্র মোদীকেও দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন না। এই এরকম আপনার ক্ষমতা এম এ বেবির সিপিএমকেও দেবেন না, আবার কংগ্রেসের রাহুল গান্ধীকেও দেবেন না। এটা যদি বুঝতে পারেন জনগণ, আগামী দিনে হয়তো তার সুফল পাবেন। অন্যথায় জনগণকে বারবার ঠকতে হবে। এক দল থেকে এক দলে ঠকার পরে আরেক দলের কাছে যাবে, সেই দলের কাছে ঠকার পরে অন্য আরেকটা দলের কাছে যাবে। জনগণের এভাবেই ভবিষ্যৎ তাহলে ঠকার ভবিষ্যৎ হবে। এটা না হোক, তার জন্যই এই ভিডিওটা। আমার মনে হয় ভিডিওটা আপনাদের কাছে একেবারে বাস্তবসম্মত, নিরপেক্ষ এবং যথার্থ বলে মনে হবে। তার কারণে ভিডিওটাকে লাইক করুন, না করুন, শেয়ার অবশ্যই করবেন। মতামত নিরপেক্ষভাবে মতামতটা দেবেন বলে আমার বিশ্বাস। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।